2000 পাখিতে ৬৭,০০০ টাকা পেমেন্ট হয়েছে। এই ফার্মে আপনার কত খরচ হয়েছে ইসি করতে? বন্ধুরা, আজকে আমি যে ইসি ফার্মে এসেছি, এর থেকে কম খরচে ইসি ফার্ম আর হয় না। আমি এরকম একটা ফার্মে এসেছি, এখানে অলরেডি একটা লট নিয়ে নেওয়া হয়েছে। ইসি ফার্মের বিষয়ে আমরা যতটা শুনেছি বা যতটা অনেকে শুনি, এত বাজেট এত টাকা খরচ করতেই হবে, এই জিনিসটা লাগাতেই হবে, এইসব কিছু না। আমার মনে হয় না যে এতটা প্রয়োজন যতটা বলা হয়। আজকে এমন একটা ফার্মে এসেছি আমরা, সেই ফার্মের বিস্তারিত আজকে আপনাদের তুলে ধরবো। সাথে সাথে এই ফার্ম কে তৈরি করে দিয়েছেন সেই দাদার সাথেও কথা বলবো। এত কম বাজেটেও কি সম্ভব, আর এরকমভাবেও কি ইসি ফার্ম করা যায় আপনাদের দেখাই। এই যে এখানে ওনার জেনারেটর রয়েছে, চলুন প্রথমে জেনারেটরটাই আপনাদের দেখাই। এনার এই হচ্ছে জেনারেটর, আর এই ফার্ম কিন্তু বহু পুরনো ফার্ম। এই জেনারেটর এগুলো নর্মালি ইনি সেকেন্ড হ্যান্ড জেনারেটর নিয়েছেন, অল্টারনেটরটাও এক্সট্রা করে কিনে নিয়ে এসেছেন, এভাবে সেট করে দিয়েছেন। ভিতরের কন্ডিশন, এই ফার্মের কন্ডিশন দেখলেও মানে আপনারা বুঝতে পারবেন যে কত পুরনো ফার্ম, বহু পুরনো ফার্ম একটা। এই ফার্মটাকে ইসিতে কনভার্ট করা হয়েছে, শুধুমাত্র উপরের চালটা যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো রয়েছে। তো এই ফার্মারদের সাথে কথা বলবো। আপনারা ভাবতে পারেন, আমি জিসি এখনই দেখলাম, এখানে 2000 পাখিতে ৬৭,০০০ টাকা পেমেন্ট হয়েছে। 2000 পাখিতে ৬৭,০০০, আমি সত্যি মানে পেমেন্ট দেখে অবাক যে এরকম যদি সাধারণ অনেক ফার্ম রয়েছে। 2000 ক্যাপাসিটি একটা ফার্ম, 2 থেকে খুব বেশি 2500 হবে। এবার 2500 পাখি নিয়ে নিয়েছেন, প্লেসমেন্ট হয়েছে। তো এই 2500 পাখি 60 থেকে 70,000 টাকা পেমেন্ট, মানে কম না বন্ধুরা, অনেক বেশি। তো এইসব বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিও দেখেন ঠিকই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তো এই জায়গাতেই একটু খারাপ লাগে। অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই ধরনেরই যারা নতুন নতুন কিছু করে বা আধুনিক কিছু করার চেষ্টা করে, পোলট্রি ফার্মে বলুন বা আপনার চাষবাসের ক্ষেত্রে বলুন, যারা নতুন কিছু করার চেষ্টা করে তাদের ভিডিও আমরা নিয়ে আসি, তাতে করে আপনাদের যাতে সুবিধা হয়। এসব কিছু দেখতে পাবেন আপনারা আমাদের এই চ্যানেলে। তো চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার আমরা সরাসরি ফার্মারদের সাথে কথা বলি, এবং যিনি তৈরি করেছেন উনি কি বাজেট নেন সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। হয়তো একটু ভিডিওটা লম্বা হবে হোক, কিন্তু আমরা চেষ্টা করব বিস্তারিত জানার। চলুন শুরু করি আজকে। তো এই হচ্ছে ইনার ফার্ম, বর্তমানে পাখি রয়েছে, দেখুন পাখির কোয়ালিটি দেখুন, কত সুন্দর পাখির কোয়ালিটি। আর একটা বিষয় যেটা আমি বললাম যে অনেকে মনে করেন যে আমার ফার্মের অবস্থা ঠিক নেই, আমি করতে পারবো কি না, তো সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই ফার্মের কি কন্ডিশন দেখুন, একদম যেটা জাল দেওয়া ছিল, লোহার জাল দেওয়া ছিল যেটা, সেটাও কিন্তু একদম ভেঙে গেছে, ভিতরে জাল দেওয়া রয়েছে। এরকম একটা পুরনো ফার্মকে, বহু পুরনো ফার্মকে কনভার্ট করা হয়েছে। তাহলে ভাবুন আপনারা কি পারবেন না? এবার দেখুন, এবার ফার্ম কিন্তু এটা এমনও নয় যে লম্বা ফার্ম, এল টাইপের ফার্ম, ঠিক আছে? এদিক থেকে যতটা রয়েছে ঠিক এদিকটাও ততটা রয়েছে। দেখুন এল টাইপের ফার্ম, এই এল টাইপের ফার্মেও ইসি করা সম্ভব, তাও আবার অনেক কম খরচের মধ্যে। তো এই বিষয় নিয়ে একটু কথা বলি, তো দাদার সাথে একটু কথা বলবো। উনি এই ফার্মের ভিতরেই কাজ করছেন। দেখুন এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছেন, এখানে একটা এক্সস্ট ফ্যান, ওখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। তো এদিককার হাওয়াটা হয়তো এদিক দিয়ে টানবে, আর এদিককার হাওয়াটা ওই ফ্যান টানবে, এরকম ভাবে হয়। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? এই তো চলে যাচ্ছি মোটামুটি। আচ্ছা, তো আপনার এই ফার্মে যে ইসির সেটআপ আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি, এবার একটু জানতে চাইবো রেজাল্ট কেমন হচ্ছে। তো সবার প্রথমে যারা ভিডিওটা আবার আপনাকে নতুন দেখছে তাদের একটু পরিচয় বলবেন। আমার নাম হচ্ছে কার্তিক মন্ডল। আচ্ছা, বাড়ি হচ্ছে আপনার গাজল থানা, গ্রাম হচ্ছে হরিদাস। গাজল ওয়ানেই আমাদের অঞ্চল। আচ্ছা, মালদা জেলার মধ্যে। আচ্ছা, মালদা। এই কত নাম্বার লট চলছে? এটা আমার দ্বিতীয় নাম্বার লট চলছে ইসিতে, দ্বিতীয় নাম্বার। তার মানে একটা লট নিয়ে নেওয়া হয়েছে। কেমন হয়েছে রেজাল্ট? তাতে তো যে রেজাল্ট হয়েছে ব্রাঞ্চের মধ্যে ফার্স্ট। আরে বাহ, এই তো রেজাল্ট হচ্ছে। তাহলে এরকম ভাবে এক কথায় এর আগে ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে এই ফার্মটা কতটা কস্টিং এর মধ্যে করা হয়েছে, কত কম খরচের মধ্যে করা হয়েছে। তো এত কম খরচের মধ্যে করেও এরকম ভালো রেজাল্ট করা তো সত্যি একটা
মানে অনেকটা ভালো লাগার একটা বিষয়। আচ্ছা, এবার একটু আমাকে এই বিষয়টা জানান, যারা প্রথমবার দেখছে এই ফার্মে আপনার কত খরচ হয়েছে ইসি করতে? ইসি করতে এই বিষ্ণুদার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আপনার এই 1,60,000 মনে না, 1,60,000। 1,60,000 টাকার মাল মেটেরিয়ালস এসছে। হ্যাঁ। তার মধ্যে আমি নিজে কিছু পার্সোনালি খরচা করেছি। কিছু খরচা করেছে টোটাল যদি বলি? টোটাল মোটামুটি ধরে নেন জেনারেটর ম্যানেজার দিয়ে 2.5 লাখ প্লাস। 2.5 লাখ প্লাস, 2.5 লাখ প্লাস, মানে ধরুন 60, হয়তো 60-70 হাজার, 2,60,70,000 এরকম হয়তো বাজেট গেছে আপনার। তাহলে এরকম বাজেটের মধ্যে আপনার কত বড় ফার্মে কমপ্লিট হলো? সাইজ বলুন ফার্মের। ফার্মের হচ্ছে আপনার হচ্ছে 2500 স্কোয়ার ফিট প্লাস আছে। 2500 স্কোয়ার ফুট, মানে লম্বা কতটা, চওড়া কতটা? এটা দাদা সঠিক মনে নাই। 2500 স্কোয়ার ফুট। 2500 স্কোয়ার ফিট। আচ্ছা, 2500 স্কোয়ার ফুট মানে পাখির সংখ্যা যদি বলি তাহলে সেরকম 2500-2700 এরকমই ক্যাপাসিটি হয়তো আপনার এখানে আসবে। ওপেনে কত পাখি নিতেন? ওপেনে ধরে নেন 1800, 2000, ঠান্ডায় 2000, হ্যাঁ, বা গরমের টাইমে আপনার 2000 হতো না, ওই আচ্ছা, আচ্ছা। 1900। আচ্ছা আচ্ছা, এরকম নিতেন। আর গরমের টাইমে আপনার ওই 1600, 1700 এরকম। আচ্ছা, গত লটে কতটা পাখি নিয়েছিলেন? গত লটে প্রথমের জন্য আমি 2155টা পাখি নিয়েছি। 2155 প্রথম লট। প্রথম লটে। কত কি হয়েছে বলেন? এতে আমার জিসি এসছে এই 67,000 কিছু প্লাস। আমরা কি মুখের কথা বিশ্বাস করবো নাকি জিসি দেখবো? জিসি মোবাইলে আছে জিসি। আচ্ছা, তাহলে আপনার মোবাইল থেকে আমি জিসিটা নিয়ে নিচ্ছি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নিয়ে আপনাদের শো করাচ্ছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনার জিসি। এবার এটাকে আপনারা ভিডিওটাকে পজ করুন, পজ করে পুরোটা ডিটেলসে দেখুন যে কত মোর্টালিটি হয়েছে, কেমন ওনার জিসি কেমন দিয়েছে বা কেমন কি হয়েছে। আচ্ছা, না, তার মধ্যে আবার কথা আছে যে হ্যাঁ। ফার্ম ইসি করে নিলাম বলে আমার সবকিছু ঠিক হবে তা কিন্তু আচ্ছা, হবে না। একদম নিজের অভিজ্ঞতা লাগবে, সে তো অবশ্যই। কিভাবে আমি মেনটেন করব, ওই মেনটেন্যান্সের অভিজ্ঞতাটা কিন্তু লাগবে। সেটা হয়তো প্রথম লট একটু ডিস্টার্ব হতে পারে, বুঝতে ডিস্টার্ব হবে একটু কি, ডিস্টার্ব হবেই হবেই। হবেই, আচ্ছা এটা জানার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব হবেই ওটা। হুম। হয়তো বিষ্ণুদা যদি করে তাহলে ওর সাথে একটু আচ্ছা, কেউ যদি গাইডেন্সে থাকে, হ্যাঁ। মানে যার কাছ থেকে করবেন, সে যদি দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তাহলে হয়তো সেই প্রবলেমটা হবে না। বিষ্ণুদা সেটা কি করছে, সাপোর্ট করছে? করছে তো। করছে। আচ্ছা, তাহলে বিষ্ণুদার সাথেও অবশ্যই আমরা কথা বলবো শেষের দিকে। যেটা দেখলাম আমরা পেমেন্ট 67,000 কিছু ওই Something 200 কিছু টাকা এসছে। মনে হয়। 67,000 2,000 পাখিতে এরকমটা পেয়েছিলেন কোনোদিন? এই- সাথে কোনো পাইনি। পাননি কোনোদিন? প্রথমবার এত টাকা এই ফার্ম থেকে আসলো, তাই তো? আচ্ছা, এই লট, বর্তমানে লটটা কত দিনের পাখি? এটা আপনার আজকে মনে হয় 16 দিন। 16 দিন। এখন পর্যন্ত কেমন আছে? এখন পর্যন্ত আপনার একদিনের ওজন প্লাস আছে। একদিনের ওজন প্লাস আছে এখন পর্যন্ত। তাহলে এখনো তো সময় প্রায় অর্ধেকেরও মোটামুটি বেশি সময় এখনো আছে। তাহলে আশা করি এটাও ভালো হবে। মর্টালিটি ঠিকঠাক আছে এখন পর্যন্ত? মোর্টালিটি হ্যাঁ ঠিকই আছে হিসাবে। হিসাবে এই ঠিকঠাক লোটে আছে। একটু পাখি বেশি আছে, আচ্ছা, ওই হিসাবের তুলনায় ঠিকই আছে। গত লটের আপনার ইসিতে ইলেকট্রিসিটি বিল কেমন এসেছিল আপনার ফার্মে? ঠান্ডার লোট তো, হুম। তাতে মোটামুটি ধরে নেন 450-500 ইউনিট। 450-500 ইউনিট। টাকার অঙ্কে? টাকার অঙ্কে আপনার তো এমনি 7 টাকা কত পয়সা জানতে ইউনিট আছে। আচ্ছা, তার মধ্যে আপনার যত আপনি ডিস্টেন্স পুরাবেন হুম। সেই হিসাবে বিল বলে এখন বেশি আসছে। আপনার তাতে bill- ধরে নেন 450 থেকে 500 যদি ইউনিট হয়, 500 ইউনিট হলে 5,000ই ধরে নেন। 5,000, মোটামুটি 5 থেকে 7,000-এর মধ্যে থাকবে আপনার বিল, তাই তো? চলুন, তাহলে গরমের লটেও অবশ্যই আমরা দেখবো, কন্টিনিউ আমরা দেখতে থাকবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে কেমন কি হচ্ছে আপডেট কিন্তু। আর যেহেতু ইসি ফার্ম এখন এর একটা ট্রেন্ড চলছে, সবারই একটা মাথায় আসতে শুরু করেছে যে ইসি ফার্মে ভালো রেজাল্ট হয়। এখন পর্যন্ত আমরা খারাপ রেজাল্ট কোনো ফার্মে দেখতে পাইনি। তো এখন সেটা যদি বিগত 2-3 বছর পুরনো ফার্ম যদি দেখাতে পারি, তাহলে হয়তো একটা ভালো, মানে এর একটা ইয়েটা পাবো, পাওয়া ফিডব্যাকটা যাবে। পাওয়া যাবে। তো এখন কন্টিনিউ চলে যাচ্ছে, এখনো ভালো রেজাল্ট হচ্ছে। এবার একটু যিনি তৈরি করেছেন ওনার সাথে একটু কথা বলবো। তো বন্ধুরা, আমরা বিষ্ণুদাকে পেয়েছি সাথে। হয়তো আপনারা ইনাকে অনেকে চিনতে পারছেন। ইনার সবচেয়ে কম খরচের মধ্যে, একদম ওর থেকে আর কম খরচ হয় না, একবারে পেট থেকে গেছে দেয়ালে, এরকম ফার্ম ইনার রয়েছে। আমরা অনেক দিন আগে ইনার ফার্মে ভিডিও করেছি, এবং সাথে সাথে ইনি নিজস্ব অভিজ্ঞতা ইনার রয়েছে। নিজের ফার্মের উনি নিজেই করেছিলেন সব কিছু সেট আপ বলে, ওনার একটা নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে উনি এই ফার্মগুলো সেট আপ করে দিচ্ছেন। তো দাদাকে অনেকে চিনতে পারছেন, যদি না চিনে থাকেন
তাহলে আবারও দাদার কাছ থেকে আমরা পরিচয় নেবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। আমার নাম হচ্ছে বিষ্ণু মণ্ডল। আচ্ছা আমাদের পুকুরিয়া থানা বাড়ি, হুম। বৈরগাছি গ্রাম, মালদা জেলার মধ্যে। আচ্ছা, তাহলে এবারে একটু আমাদের এই বিষয়টা জানান। আপনার তো ফার্ম রয়েছে, হ্যাঁ, আপনার ফার্ম কি বর্তমানে চলছে? হ্যাঁ, কন্টিনিউ রানিং আছে, রানিং আছে? রানিং আছে। আচ্ছা, আপনি এই ফার্মগুলো তৈরি করে দেন তাই তো? হ্যাঁ, তৈরি করে দিই। আচ্ছা, তাহলে দাদা এই ফার্মের কেমন কি বাজেট পড়েছে, বা পার্ট পার্ট করে বাজেটগুলো বলা যাবে কিনা সেটাও একটু জানাবেন। হ্যাঁ, অবশ্যই। মানে ব্যাপার হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে ইসি ফার্মের আপনার এই স্কোয়ার ফিট হিসাবে আপনার কোটেশনটা তৈরি হয়। স্কোয়ার ফিট হিসাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা যেরকম স্কোয়ার ফিট থাকবে ওই হিসাবে আপনার ইকুইপমেন্টগুলো প্রয়োজন হবে। আচ্ছা আচ্ছা, এই দাদা যেটা বাজেট আমাদের শোনালো, হ্যাঁ, 2,60,70,000 টাকার মতো হ্যাঁ, খরচা এনার আছে। খরচ হয়েছে। তো এরকমও কি সম্ভব? মানে এটা কিন্তু অসম্ভব মনে হচ্ছে, এই কারণে যে ইসি ফার্মে এত এরকম বাজেটে ইসি ফার্মটা তৈরি হয়ে যায়, হুম। অনেকেরই কিন্তু এটা মানে বিশ্বাস হবে না। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে তো অনেকজনই কাজ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কিরকম রেট নিচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এবার আমার কাছে যারা আসছে হুম। তাদেরকে আমরা একদম খুব অল্প বাজেটের মধ্যে তৈরি করে দিচ্ছি। যদি বলি ইসি ফার্মের কিন্তু এই ফ্যানগুলোকে একটা মানুষের শরীরে যেমন লাঞ্চ হয় না, ঠিক হ্যাঁ, হ্যাঁ। সেটা ধরা হয় আর কি। হ্যাঁ, তো এই যে ফ্যানের একটা মেন একটা খরচ, ধরুন ফ্যান, তো এই ফ্যানের কিরকম রেট আপনারা নেন? আমরা তো ক্রমটন মোটর দিয়ে আপনার 25,300 টাকায় দিয়ে দিই। 25,300 টাকায়? হ্যাঁ, আর ওয়েস্ট এক্সট্রা? বেঙ্গলে এই রেটটা এখন কেউ মানে দিতে পারছে না। ঠিক তাই, 25,300 টাকায় ফ্যান। আর আপনার যদি বলি ট্রান্সপোর্ট, ওটা আলাদাভাবে দিতে হ্যাঁ, হবে। ওটা তো আলাদাভাবে ওটা আপনাকে আলাদা পে হবে। করতে হবে। কুলিং প্যাড আপনার এই কটেড করা আছে, হুম। এই কটেটের আপনার ধরে রাখেন 2,650 টাকা পার পিস পড়ছে। 2650? হ্যাঁ, Black 2650 coated? হ্যাঁ, ব্ল্যাক কোটেড। আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে মালটা নিচ্ছি, কারো ও। থ্রু হয়ে মালটা নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, বলে আপনারা হয়তো রেটটা কম দিতে হ্যাঁ, পারেন। রেটটা কম দিতে পারছি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর যদি বলি মেন খরচ, তাহলে কুলিং প্যাড, এক্সস্ট ফ্যান, জেনারেটর, আর হয়তো আপনার ইনসুলেশন সিট, হ্যাঁ, আর আপনার কন্ট্রোল প্যানেলে হয়। হ্যাঁ, এটা এগুলোই আপনারা হচ্ছে ধরে রাখেন আপনার 10.5 টাকা থেকে স্কোয়ার ফিট শুরু আছে। 10.5 টাকা স্কোয়ার ফিট। হ্যাঁ, এই ইনসুলেশন সেট কত এমএম এর এগুলো হয়? এইগুলো ধরে রাখেন ফার্মে তো আপনার 8 mm, হ্যাঁ। 8 mm আপনাকে ইউজ করছে 10.5 টাকায়? 10.5 টাকা। আচ্ছা, এই ফার্মে যদি বলি 2 নম্বর এটা লট চলছে হ্যাঁ, এখন। আপনার তো রয়েছে পুরনো ফার্ম, আপনার কতদিনের মোটামুটি হলো আপনার ফার্ম? আপনার বছর খানেক। বছরখানেক হলো। হ্যাঁ, এখন এই কাজের চাপে আমি মানে ঠিকঠাক লোডটা নিতে নিতে পারছি পারছেন না? না। আর ইসি আচ্ছা। ফার্মে আপনাকে প্রেজেন্ট থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর এটার বিষয় যে ইনি যেহেতু এরকম বাজেটে করে দেন বলে কিন্তু প্রচুর মানে ফার্মিনার হ্যাঁ, ইয়েতে আসছে, হ্যাঁ, প্রত্যেক দিন ফোন আসছে, প্রত্যেকদিন ফোন আসছে, আর কন্টিনিউ বুক হতেই আছে। বুক হতেই আছে। তো আমার বিষয়টা- রায়গঞ্জে কাজ চলছে, মুর্শিদাবাদে কাজ চলছে, মালদাতে অনেক জায়গায় কাজ চলছে। আরে বাহ, যেহেতু এরকমই ফার্ম আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম হ্যাঁ, ফার্ম, ম্যাক্সিমাম ফার্ম আছে। 2,000, 3,000, 5,000 ক্যাপাসিটির ফার্মই বেশি। হুম। তো সবাই এটার উপরে ঝুঁকি দিচ্ছে, আর আমরা কিন্তু সত্যি মানে খুব ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। এই ফার্মের এইরকম বাজেট, এই ফার্মটা তো এর আগেও দেখিয়েছি, আবারও দেখালাম। হুম। আর কি আপনার রেডি ফার্ম সেরকম আছে যেখানে আমরা ভিডিও করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, আমার এই আপনার মালদা ডিস্ট্রিক্টে আছে, একটু ওই আপনার কালিয়াচক সাইডে যেতে হবে। আচ্ছা আচ্ছা, গোলাপগঞ্জে আছে। তাহলে আমরা ওটা আপনার নিপিল দিয়ে হুম। আমি করেছি। নিপল ড্রিঙ্কার হ্যাঁ, নিপিল লিঙ্কার। আজকে 10 দিনের বাচ্চা আছে ওহো। ওখানে। ওখানে চলুন, ওখানে আরো ভালো করে দেখি। ওখানে আরো ভালো করে। আচ্ছা, তার মানে নিপিলের লাইনটার বিষয়টা হচ্ছে এরকম যে কেউ যদি নিতে চায় হ্যাঁ, তাহলে সে নিতে পারে, না নিলেও অল কোনো- ইসির অল ইকুইপমেন্ট আমার আচ্ছা। কাছে अवेलेबल আছে। আচ্ছা, মানে ফার্মারের রিকোয়ারমেন্ট হিসাবে আপনি দিতে। হ্যাঁ, দিয়ে দিব। আমি স্কয়ার ফিট হিসাবে আপনাকে দিয়ে দেবো একদম খুব আচ্ছা। কম বাজেটের মধ্যে। তো বন্ধুরা চলুন তাহলে আমরা জেনে আর আরেকটা দ্বিতীয় ফার্ম দেখি, সেই ফার্ম কেমন কি করেছে। যদিও ভিডিওটা লম্বা হচ্ছে, আমি চাইছি ভিডিও লম্বা হলেও হোক, যাতে ইনফরমেশনটা সঠিক পান। আর একটা বিষয়, যেহেতু এটা একটা, দেখুন 2 লাখ 3 লাখ টাকা হলেও একটা ফার্মারের ক্ষেত্রে কিন্তু 2-3 লাখ টাকা কম নয়। হ্যাঁ, একটা ভালো অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে যখন ইনভেস্ট করবেন, চারিদিকে কিন্তু দেখে শুনে বুঝে শুনে তবেই ইনভেস্টটা করবেন। তো বন্ধুরা, এবার আমরা বিষ্ণুদার তৈরি আবারও একটা নতুন ফার্মে এসে উপস্থিত হয়েছি, যেখানেও কিন্তু পাখি নিয়ে নেওয়া হয়েছে। এবার এইটা আমরা দেখছি যে এখানে কিন্তু নিপল ড্রিঙ্কার করা হয়েছে। এই নিপল ড্রিঙ্কার কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। যিনি ফার্মারদা, ওনার সাথে আমরা কথা বলে জানবো যে এই নিপল ড্রিঙ্কার লাগানোতে ওনার কতটা সুবিধা হয়েছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আর ওনার কেমন কি কস্ট পড়েছে সেটাও একটু জানার চেষ্টা করব। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন দাদা? ভালো।
ভালো। সবার প্রথমে আমি জানতে চাইবো যে আপনার এই ফার্মটা কতটা পুরনো, মানে আগে কি ফার্ম ছিল নাকি নতুন করেছেন? আগের ছিল। আগে ফার্ম ছিল, হ্যাঁ ওপেন সেট ছিল তাই তো? ওপেন ছিল। আচ্ছা, তাহলে এই ইসিতে এটা প্রথম লট। প্রথম লট। আপনার এই ফার্মের সাইজ কতটা আছে? 172/20। 172/20। আচ্ছা, তো জানতে চাইবো যে আপনার এই ইকুইপমেন্ট গুলো কিরকম কি খরচ পড়েছে আপনার টোটাল? আমার 2,80,000 পড়েছে। 2,80,000 টাকা। হ্যাঁ। তো বন্ধুরা, এর আগের দাদার কাছ থেকেও আমরা জানলাম যে ওনার কিন্তু 2,60,70,000 মতো, ইনার 2,80,000 টাকা। তো এরকমই মানে কম বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে নিপল ড্রিঙ্কার লাগিয়েছেন, এই নিপল ড্রিঙ্কার লাগাতে আপনার কতটা মানে কোন দিক থেকে ভালো হয়েছে? এদিকে নিপল ড্রিঙ্কারে আমার খাটতে কম হচ্ছে, পরিশ্রম কম, আচ্ছা আমার সব দিকেই বাঁচছে। আচ্ছা, আর জল কেমন খাচ্ছে এতে? জল ভালো খাচ্ছে। জল ভালো খাচ্ছে? হ্যাঁ, ভালো খাচ্ছে। যেটা আমরা বেল ড্রিঙ্কার বা ওয়াটার ড্রিঙ্কার বলি, সেগুলোতে ওগুলোর থেকে ওর থেকে খাটন কম, খাটনি হ্যাঁ, কম, খাটনি কম। জল মোটামুটি সেম হ্যাঁ, খাচ্ছে। সেম খাচ্ছে। আচ্ছা, আপনি এখানে 3টা ফ্যান লাগিয়েছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইসব কিছু এখন বর্তমানে পাখির কতদিন বয়স? আজকে 11 দিন বয়স। 11 দিন রানিং এ। যেহেতু এখন পাখি ছোট আছে, সেক্ষেত্রে কেমন কি রেজাল্ট সেটা তো এখন বলা যাবে না, বা এখন দাদা বলতে পারবে না। তো যেহেতু এটা প্রথম লট, দাদা এবার আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো যে অনেক জায়গায় আমরা দেখেছি যে কারো কাছ থেকে এসি ফার্ম বানিয়ে তার সাথে আর সেরকম সম্পর্ক থাকে না, বা বানিয়ে দিলেও তার কাজ শেষ হয়ে গেল, এরকম কিছু। তো বিষ্ণুদার কাছ থেকে যে আপনি বানিয়েছেন, হ্যাঁ। আপনাকে কি গাইড করেছে বা এখনো করছে যে ঠিক মতো এনি টাইম কখন- করছে, সবসময় করে? সব সময় করে, সহযোগিতা করে? হ্যাঁ করে। এক কথা দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা জানার বিষয় আছে যে প্রথমবার যখন লট নেবেন, সেক্ষেত্রে কিন্তু এসি ফার্মের সম্বন্ধে সম্পূর্ণ অজানা। তো সেক্ষেত্রে এই গাইডেন্স নেওয়াটা কিন্তু খুবই জরুরি। না হলে আপনি বুঝতে পারবেন না যে কিরকম টেম্পারেচার রাখতে হবে, কখন কখন ফ্যান চালাতে হবে, কিভাবে টাইমার সেট আপ করতে হবে, এইসব কিছু তো অবশ্যই জানতে হবে। তার জন্য কিন্তু গাইডেন্সের অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে বিষ্ণুদার ভালো মতো গাইডেন্স ইনাকে দিচ্ছেন। তো তাহলে বিষ্ণুদার সার্ভিসে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। তো দাদা, আপনার তৈরি আবারও একটা লো কস্ট ফার্মে এসে আমরা উপস্থিত। হ্যাঁ হ্যাঁ। এই দাদার কাছেও যেটা শুনে জানলাম, ইনি বলছেন যে 2,80,000 মধ্যে কমপ্লিট হয়ে হ্যাঁ গেছে। কমপ্লিট করেছি। তো এরকম বাজেটের মধ্যে বন্ধুরা ভাবতে পারেন। আচ্ছা, যে বাজেটটা উনি বললেন, এটা কি নিপল ড্রিঙ্কার সমেত নাকি এটা? হ্যাঁ, নিপিল ডিঙ্কার সমেত। নিপল ড্রিঙ্কার সমেত? হ্যাঁ, নিপিল ডিঙ্কার সমেত। আরে বাহ! তাহলে নিপল ড্রিঙ্কারের কেমন কি বাজেট নিচ্ছেন সেটা কি বলা যাবে, নাকি এখানে কেমন বাজেট নিচ্ছেন সেটা বলা? দেখেন, এইটা তো আপনার ক্যালকুলেশন অনুযায়ী এটা হয়। আচ্ছা, ক্যালকুলেশন করে হয় হ্যাঁ, সেটা? হ্যাঁ। সেটা হয়তো ফোনে আপনি আপনার- জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি ফোনে জানিয়ে দিব। এটা এই আপনার বার্ড অনুযায়ী আপনার নিপিল ডিঙ্কারটা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা ক্যালকুলেশন করে বের করতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে নিপল লাইন দেখছি যে 3টে লাইন দিয়েছেন। হ্যাঁ, 3টে লাইন। আচ্ছা, আপনার এই 20 ফিটে আপনার 3টে লাইন আপনার এনাফ। 20 ফিটে 3টে লাইন না? হুম হুম। আচ্ছা, ঠিক। তাহলে এই ফার্মে দেখছি 3টে ফ্যান লাগিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো মাঝখানে একটু গ্যাপ রাখা রয়েছে, সেটা কি কারণ? আচ্ছা, এখন তো জানাবেন। আপনার উইন্টার ঠান্ডার সিজন, সময়, হ্যাঁ। ঠান্ডার সিজন। আচ্ছা তো এখন তো বার্ড অ্যাভেলেবেল বার্ড আছে এখানে, আচ্ছা মানে যেটুকুটা থাকার কথা তার থেকে একটু বেশি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো গরম পড়তে পড়তে আরেকটা ফ্যান ইনস্টল হয়ে যাবে। আমি কন্ট্রোল প্যানেলে আপনার ওই পয়েন্টটা করে দিয়েছি। পয়েন্ট করে দিয়েছেন? 4টে ফ্যানের ও। পয়েন্ট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন আপাতত 3টে ফ্যানই যথেষ্ট। হ্যাঁ, যথেষ্ট। এই ফার্মের বিস্তারিত একটু জানতে চাইবো যে আপনি যেটা প্রথম থেকে বলি, একটু সাইড কার্টুন যেটা ঘিরেছেন পলিথিন দিয়ে, হ্যাঁ। এই পলিথিনটা কোন কোম্পানির পলিথিন আপনি ইউজ আপনার করেছেন? সুপ্রিম কোম্পানি। সুপ্রিম? হ্যাঁ, আরে সুপ্রিম বাহ! কোম্পানির। মানে আমরা এক কথায় সমস্ত- branded? হ্যাঁ, ব্র্যান্ডেড। আচ্ছা, আপনার মোটর মোটরটা আপনার ক্রমটম গ্রেভেসের। ক্রপটন? হ্যাঁ। ক্রপটন এবার মোটর। আপনার আচ্ছা, নিপিল ডিঙ্কারটা আপনার হচ্ছে সুপ্রিম কোম্পানির। নিপল ড্রিঙ্কার সুপ্রিম? হ্যাঁ। আর আরে আপনার বাহ! কুলিং প্যাডের আপনার কোটেড করা। কোটেড, ব্ল্যাক কোটেড করা রয়েছে? না না, এমনি কোটেড করা আছে। আচ্ছা, কোটেড করা আছে। হ্যাঁ। আচ্ছা, তার মানে এক কথায় অনেকে বলে, বা অনেকে হয়তো এই বিষয়টা ভাববে যে সস্তা মানে হয়তো কাজ ভালো হবে না, আপনাকে তো ব্র্যান্ডেড জিনিস দিচ্ছি। কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেলাম যে ইনি কিন্তু ব্র্যান্ডেড দিচ্ছেন। দেখুন, হ্যাঁ। সুপ্রিম একটা অনেক দামি দামি বা ব্র্যান্ডেড একটা কোম্পানি, আপনারা হয়তো ভালো করে জানেন বিষয়টা। পলিথিনটা সুপ্রিমে দিচ্ছেন। আচ্ছা, এই সব কিছুই তো মানে এক কথায় ব্র্যান্ডেড দিচ্ছেন। হুম। তো রেটের দিক থেকেও তাহলে অনেকটা মানে কম রেটের মধ্যে, কম রেটের মধ্যেই আমি মালটা ছেড়ে দিই। এখানেও কিন্তু অনেকটা বিষয়ে একটা ব্যাপার আছে যে এত কম রেটে ব্র্যান্ডেড কি করে হয়?
তো দেখেন সব জায়গায় তো আর সব রকম মানে করা যাবে না। হ্যাঁ ঠিক আপনার আছে। আপনার হয়তো সেরকম হ্যাঁ, আমরা কানেকশন, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে মালটা তুলি তো, বলে আমরা কম রেটে দিতে পারি। যদি কোনো ফার্ম হুম। কেউ তৈরি করতে চায়, ধরুন নতুন ফার্ম করছে, হ্যাঁ, নতুন ফার্ম তৈরি করতে গেলে কেউ ধরুন আপনাকে পুরো ফার্মটাই বলছে যে পুরো ফার্মটাই আমাকে বানিয়ে দিন, হুম, তাহলে আপনারা সেটা কি করেন নাকি শুধু ফার্ম? হ্যাঁ করে দিব, অসুবিধা নেই। আচ্ছা এবার যদি বলেন যে আমি নিজে নিজে থেকেই করতে পারবো, ঠিক আছে, এমনি এতে বেসিস কোনো মানে টাফ ব্যাপার নেই। তো আচ্ছা। আমি পুরো গাইডেন্স করে দেবো একদম আচ্ছা, মানে কেউ যদি ফ্রি অফ কস্ট, আমি গাইডেন্স করে দেবো, ফ্রি অফ কস্ট? ফ্রি অফ কস্ট করে দেবো। বাহ, তার মানে আমাদের কাছ থেকে মাল নিতে গেলেই হ্যাঁ। আমি ফ্রি অফ কস্ট আপনাকে গাইডেন্স করে দেবো। গাইডেন্স করে দেবেন, মানে ফার্মটা কিভাবে রেডি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি কিরকম সময় নেন দাদা? সময় যদি ধরুন কারো ফার্ম আছে, হ্যাঁ। শুধু কনভার্ট করবে, সেক্ষেত্রে convert কেমন? করতে ধরে রাখেন 20-25 দিন সময় লাগে। 20-25 দিন হ্যাঁ, একদম রেডি? রেডি হয়ে যায়। আচ্ছা, এই ইনসুলেশন সিট এই বিষয়টা একটু বলুন তো। মানে বিশেষ করে একদম ইসি সেটে এটা আপনার লাগবেই, ইনসুলেশন সিট লাগবেই? লাগবেই। আচ্ছা, নালে আপনি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারবেন না ঠিকঠাক। ওহো, আচ্ছা ঠিক আছে, যেরকম আপনার উপর থেকে যে তাপটা নামে হুম। ওটা নামতে দিবে না, আচ্ছা, ভিতরের তাপটা এই টেম্পারেচারটাকে আপনাকে ধরে রাখবে। ধরে রাখবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক। আর মেন খেলা হচ্ছে ইসি ফার্মে কিন্তু টেম্পারেচার, হ্যাঁ, টেম্পারেচার টেম্পারেচারটা ঠিক মতো যদি মেনটেন করতে পারেন তাহলে রেজাল্ট এমনিতেই ভালো হবে। এমনিতেই ভালো হবে। কম বাজেটের মধ্যেও ফার্ম করেও এরকম ভালো রেজাল্ট করা যাচ্ছে। আমার জানেন। টার্গেট হচ্ছে মালদা ডিস্ট্রিক্টকে পুরো লো কস্টেই আমি মানে তৈরি করে দিই। বাহ, খুব সুন্দর। এইটুকুটা আমার টার্গেট আচ্ছা, আছে। এবার একটু লাস্টলি আমাদের এই বিষয়টা জানান যে কত দূর পর্যন্ত আপনি সার্ভিস দিতে পারবেন? আমি তো সার্ভিস আপনার ধরেন এখানে ফোনের মধ্যেই তো আপনার সার্ভিস পেয়ে যাই। ঠিক আচ্ছা, আছে? এমনি বিশেষ কিছু নাই যে আপনাকে না মানে এই কাজটা ধরুন কোনো ফার্মার শিলিগুড়ি থেকে দেখছে, তাদেরকে বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বানিয়ে দিতে কোনো পারবো। ফার্মার ধরুন 24 পরগনা সাইড থেকে হ্যাঁ। দেখছে, তাদেরকে বানিয়ে দিতে পারবেন? বানিয়ে দিতে পারবো। বাহ। এই তো আমাকে তো মাল তো আর পৌঁছে দিতে হবে না, ট্রান্সপোর্টের মাধ্যমে সমস্ত কিছু মাল পেয়ে যাবে। বুক করতে গেলে মাল পেয়ে যাবে। খুব সুন্দর। নিয়ারেস্ট আপনার ট্রান্সপোর্ট থাকতে গেলে আমরা দিয়ে দেবো। আপনার পিন কোড বলতে গেলে আমরা ট্রান্সপোর্ট আপনার সার্চিং করে আপনাকে বলে দেবো। যদি বলে যে লেবার মিস্ত্রি আমার প্রয়োজন সেটআপ করার জন্য, হ্যাঁ, সেটাও আমাদের আছে। সেটাও আপনার আছে? সেটাও টেকনিশিয়ান গ্রুপ আছে আমাদের। বাহ, এবার আমরা করে দেবো। অনেকেই এরকমটাও করে অন্য কোথা থেকে ইকুইপমেন্ট নাই হুম। আর বলে যে দাদা লেবার মিস্ত্রির প্রয়োজন শুধুমাত্র ইনস্টল করে দেওয়ার জন্য, না না, সেটা সেটা তো দাদা আমরা পারবো না। সেটা পারবেন না? মানে হ্যাঁ। আপনাদের কাছ থেকে যদি ইকুইপমেন্ট নেয় তাহলে আপনি হ্যাঁ, আমরা লেবার করে মিস্ত্রি। দেবো। বাহ, আমি অবশ্যই আপনাদের বলবো যে আরো অন্যান্য জায়গায় আপনারা খোঁজ নিন। সবার প্রথমে এটা আপনার কর্তব্য যে- হ্যাঁ, কোটেশন নিন, no হ্যাঁ, অসুবিধা নেই। অন্যান্য জায়গায় কোটেশন নিন, দাদার কাছেও নিন, তারপরে মিলিয়ে দেখুন কোটেশনে। আর মেলানোর পর অবশ্যই 2-4টা ফার্ম কিন্তু ভিজিট করুন। হ্যাঁ, ভিজিট আমরা করে সেই অপশনটা আপনার করে দেব। ভিজিট করে তারপরে আপনার ফার্মার কি বলছে, ফার্মার আদৌ ইনার কাছ থেকে ইকুইপমেন্ট নিয়ে স্যাটিসফাইড হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানার প্রয়োজন। তো আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন, ভালো লাগে তাহলে অবশ্যই দাদার কাছ থেকে করবেন। আর দাদা কিন্তু খুব সুন্দরভাবে করে দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো দাদা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ, হ্যাঁ, সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। যারা এই ফার্মের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, তাহলে তারাও বুঝতে পারবে যে কিভাবে কম খরচের মধ্যে ইসি ফার্ম তৈরি হয়। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।